প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাকিব বাবুকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা শুরুতে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং আরও স্মরণ করছি বাংলাদেশের 4 জাতীয় নেতাকে, এবং স্মরণ করছি 30 লক্ষ প্রাণকে যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, এবং স্মরণ করছি 3 লক্ষ মা বোনকে যাদের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশের মানচিত্র। প্রিয় ভাই বন্ধুগণ, সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আজকে ঘুঘুডাঙ্গা তরুণদের উদ্যোগে আয়োজিত 6ষ্ঠতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাকে বিশেষ অতিথি বানার জন্য ধন্যবাদ জানাচ্ছি সদস্যবৃন্দকে। এছাড়া আজকের এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তেমন কিছু বলবো না। আজকে আমি 5টি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আমরা জানি মানুষের 5টি মৌলিক অধিকার রয়েছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই 5টি হচ্ছে মানুষের মৌলিক অধিকার। প্রথমে আমি সংক্ষিপ্ত আকারে খাদ্য বা খাওয়া সম্পর্কে আলোচনা করতে চাই। যে আমরা প্রতিটি মানুষ খেয়ে থাকি। আমাদের জীবন জীবিকার জন্য খাদ্য অপরিসীম, বিশেষ করে সুষম খাদ্য আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা বিলাসবহুল জীবনযাপন করে, এবং অসহায় অনেক হতদরিদ্র মানুষও আমাদের চারপাশে আমরা দেখতে পাই। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন খেতে বসবে তখন তোমরা তোমাদের বাসার আশেপাশে 40টা বাড়ি দেখবে যে কোনো অসহায় ব্যক্তি না খেয়ে আছে নাকি। যদি কোনো অসহায় ব্যক্তি না খেয়ে থাকে তাহলে তোমরা তোমাদের তরকারির মধ্যে একটু ঝোলটা বাড়িয়ে দিবে, এবং তাদেরকেও তোমাদের খাদ্য কিছু দিয়ে আসবে যাতে করে তোমরাও খাও এবং তারাও খেতে পারে। এই জন্য আমাদের উচিত আমাদের সমাজে যারা প্রভাবশালী লোক রয়েছে তারা যেন অসহায় হতদরিদ্র মানুষদেরকে উপকার করতে পারে, এবং তাদেরকে যেন দিয়ে 3 বেলা না হলে 2 বেলা যেন তারা খেতে পারে, এজন্য তারা বিশেষভাবে লক্ষ্য রাখেন। এছাড়া আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলতে চাই, যদি আমার গ্রামের কোনো মানুষ না খেয়ে থাকে আপনারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি তা দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত আমি আলোচনা করব বস্ত্র নিয়ে। বস্ত্র মানুষের দ্বিতীয় মৌলিক অধিকার। যদিও আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শীত বস্ত্র বিতরণ এবং সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে আমাদের ঘুঘুডাঙ্গা তরুণ সংঘ, এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়া আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা এই ঠান্ডার সময় মানুষ শরীরে তেমন কাপড় আমরা দেখতে পাই না, অথচ আমরা বিলাসবহুল জীবনযাপন করি, কিন্তু অনেক মানুষ হতদরিদ্রতার মাঝে তাদের জীবন কাটিয়ে দেয়। তাদের ঠান্ডার এই দিনগুলো অতি কষ্টের মাধ্যমে তারা কাটিয়ে দেয়। এরকম যেন না হয় তার জন্য আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। বাসস্থানের কথা বলি। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের বাসস্থান নেই, নিজস্ব কোনো ভূমি বা সম্পত্তি নেই। যদিও আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনা আপা তিনি অনেক বাড়ি দিয়েছেন আমাদের অসহায় হতদরিদ্র মানুষদের। তবে শুধু আমাদেরকে সরকারি আর্থিক সহযোগিতার আশা থাকলে চলবে না, আমাদের নিজেদের উদ্যোগে এরকম সমাজসেবামূলক কাজগুলো করতে হবে। এবং আমি সর্বশেষ যে 2টি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনা আপা তিনি অনেক সরকারি হসপিটাল তৈরি করেছেন। যেমন আমাদের দিনাজপুরে রয়েছে মাতৃ রহিম মেডিকেল কলেজ হসপিটাল, এছাড়া রয়েছে 250 বিশিষ্ট জেনারেল হসপিটাল এবং অন্যান্য হসপিটালগুলো রয়েছে অনেক সরকারি। বর্তমানে আমাদের যে সেবার মানটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িয়েছেন, এটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়। এছাড়া আমাদেরকে পারিবারিকভাবে সামাজিকভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে করে আমাদের দেশের কোনো মানুষ, আমাদের সমাজের কোনো মানুষ স্বাস্থ্যের অভাবে, সুস্বাস্থ্যের অভাবে বা সুচিকিৎসার অভাবে যেন মৃত্যুর কোলে না ঢলে পড়ে, এদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আমি ছোট মানুষ, যদি আমাদের কোনো